আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ইফতারের জন্য খুবই হেলদি এবং কমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা যেভাবে দই চিড়াটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। দই চিড়া তৈরি করার জন্য এখানে আমি 2 কাপের মতো চিড়া নিয়েছি। এখানে আমি লাল চিড়াটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিড়াটা নিতে পারেন। এখন চিড়াটাকে ভালো করে ধুয়ে আমি স্ট্রেনারে ঝরতে রেখে দিব। এভাবে আমি 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন চিড়াটা কতটা ঝরঝরা হয়েছে। এখন ছড়ানো একটা পাত্র নিয়ে নিব, তাতে আমি চিড়াগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিব। এখানে হাফ কাপের মতো আমি গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নিয়েছি, সাথে করে দিয়ে দিব নারকেল কুড়া, আরো দিয়ে দিব মিষ্টি দই। এখানে মিষ্টি দইটা আমি সুন্দরভাবে ছড়িয়ে দিব চিড়ার উপরে। আপনারা চাইলে টক দই দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন উপরে দিয়ে দিব কলার স্লাইস, পাতলা পাতলা করে আমি কলা স্লাইস করে নিয়েছি। আরো দিয়ে দিব খেজুর কুচি, দেখতে সুন্দর দেখালে খেতেও খুবই বেশি আগ্রহ বেড়ে যায়। এভাবে করে যদি একটু সাজিয়ে নেওয়া হয় তাহলে দেখতে অনেক বেশি লোভনীয় লাগে, খাওয়ার আগ্রহটাও বেড়ে যায়। তো আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিব, আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন। রেডি হয়ে গেল আমার ইফতার ও সেহরির জন্য মজাদার দই চিড়া। আর আমি দই চিড়াটা এখানে মাখো মাখো রেখেছি, এভাবে করে ফ্রিজে রেখে দেব এবং ইফতারের আগ মুহূর্তে এটা বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এই দই চিড়াটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই রমজান মাসে ইফতার এবং সেহরিতে এভাবে করে দই চিড়াটা বানিয়ে নিতে পারেন। আমার দই চিড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক অনেক বেশি উৎসাহ করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।